রোজা না থাকলে হবে? রোজা আছি। ভাইজান নামাজে যাবেন না? না হুজুর, ওই এখনো খেতে অনেক কাজ আছে বুঝলেন। এই কাজগুলো একটু শেষ করে তারপর যেতে হবে। আপনি যান, আমি পড়ি নেবো পরে। যান। ইয়া আল্লাহ! ভাই নামাজের তো আর বেশি সময় নাই। চলেন আমরা একসাথে যাই নামাজ পড়ে আসি। হুজুর আপনি যান, আমি পড়ি নেবো পরে। আমার এখন এই খাতে এত কাজ, এই ফেলতে গেলে কি আমার হবে? আমার এই কাজ দেখতে হবে না, এই কাজ আমার কিনা করে দেবে? আমি নামাজ পড়েন। ভাইজান আগে নামাজ পরে কাজ। এ হুজুর, আপনি তো বিরাট নাছর বান্দা। আপনার বললাম আপনি নামাজ পড়তে যান, আপনি আমার পিছনে লেগে আছেন। যান দিন। আমার রোজা কবুল হয় না হয় আমি দেখবেন, আপনি যান। আইসি সব কন্তে। আমার কাজ তুই জানেন, নামাজ পড়তে যাবেন, নামাজ পড়বো না বলেছি একবারও। তোর এই ইত্যাদি দিতে বললাম, আজান দিতেছে, তুই এখন ইত্যাদি দিস নি কেন শালির পিটি? এই আপনি রাইস করতেছেন কার সাথে? নামাজ কালাম পড়েন? আপনি আবার নামাজ কালাম পড়েন না? কিসের রোজা আপনার? আপনার কিসের ইফতারি? এই শালির পিটি, এই আমার রোজা হয় না মানে? তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, তুই দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি আমি। এই তুই কি বললি? হ্যাঁ, আমি রোজা থাকি না? আমার রোজা হয় না? আলিপুরি সারাদিন মাঠের মধ্যে কাজ করে এসে তুমি আমার রোজা হয় না নাকি? নামাজ কালাম তো পড়েন না। তোর এখনো বলো বা এখনো বাড়ির ভাত খাচ্ছিস বলো তুই? তুই এক্ষুনি যা, আমার যদি ইয়ে করবি, নাহলে তোর খবর বলো। তুই এখনো এই জায়গায় দাঁড়ায় আছিস বলো? এখনো মার পেটে সন্তানে থাকে তোর বলে একদম। এই মোহন ভাই, এটা কি করছেন আপনি? এই জানেন ভাই কি করিস ও? আরে ভাই সারাদিন দাঁড়ান, আমার কথা শোনেন। সারাদিন রোজা রয়েছি ভাই, এখন বাড়ি আসলাম, এসে গা হাত পা ধুলাম। ওর বললাম যে ওর তোর একদম তোর ভাই ভাই এখানে দাঁড়ান। তোর না ভাই আপনি জানেন না স্ত্রীর গায়ে হাত দেওয়া মহাপাপ? আপনি জানেন না? ওরে সে আমি জানি ভালো হয়েছে, তাই আমি যে সারাদিনটা রোজা রেখে আইছি, ও একটা ইত্যাদি দেবে না আমার? ও শালির ভাই ভাই নামাজ কালাম পড়ি না, তার আবার কিসের ইফতার বলেন তো? এই দেখছেন, আপনি যাবেন। এই আমি নামাজ পড়ি না পড়ি তো দেখতে হবে। আমার আল্লাহ নামাজ পড়ি না পড়ি। আপনি একটু শান্ত হন, আপনি আমার কথা শুনুন। ভাই শোনেন, ইসলাম ধর্মটা হলো একটা শান্তির ধর্ম। আর এই ইসলাম ধর্মে মানুষকে শুধরানোর জন্য রোজা এসেছে। এখন একটা রোজা কখনো পরিপূর্ণ হয় না যখনই আপনি তার সাথে নামাজ না পড়বেন, যখনই ভালো কাজ না করবেন, যখনই ঝগড়া ফাসাদ করবেন, এই রোজাটা কিন্তু আপনার পরিপূর্ণ হবে না। আর রমজান মাসটা আল্লাহ তাআলা এজন্য দেয় যে মানুষের পাপটা আত্মশুদ্ধি করার জন্য। আপনি এগুলো কি করতেছেন? এগুলোর দ্বারা তো আপনার রোজা কখনোই কবুল হবে না। আর ইসলাম একটা শান্তির ধর্ম। আপনি যে কাজগুলো করতেছেন, আপনি যে আপনার স্ত্রীকে মারতেছেন বা স্ত্রীর প্রতি একটা অবিচার করতেছেন, এটা তো আমাদের ইসলাম শিক্ষা দেয় না। আপনি এটা কেন করতেছেন? তাইলে আমরা রমজান মাস কিসের জন্য পেলাম আর কি করতেছি বলেন? তাইলে আমরা রমজান মাস পেয়ে আমাদের লাভটা হলো কি বলেন? এগুলো আপনাকে বুঝতে হবে ভাই আগে। আচ্ছা হুজুর, ওই আমি বুঝতে পারিছি আসলে। আর তুমি আমার মাফ করে দিও। আমি এখন বুঝতে পারিছি যে যদি আল্লাহ সংসারে মানে আল্লাহ যদি বরকত না দেয়, তাহলে সংসারে বরকত আসে না। অবশ্যই। আর বরকত পাইতে হলে আপনাকে স্ত্রীর প্রতি সহনশীল হতে হবে। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। এখানে তো কখনোই ঝগড়া ফাসাদ করা যাবে না। বুঝতে ঠিক পারিছি। আছে, আল্লাহ তাআলা বলতেছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। সেখানে আপনারা যদি ঝগড়া ফাসাদ করেন, গ্যাঞ্জাম করেন, এগুলো তো হবে না। আল্লাহর রহমত বরকত সবকিছু আপনাদের উপর থেকে উঠে যাবে। আচ্ছা হুজুর, ঠিক আছে, আপনি আমার ভালো কথা বলেছেন। আর আমি এখন নামাজে যাচ্ছি, তো হ্যাঁ অবশ্যই নামাজ অবশ্যই। চলেন। আর তুমি ইয়ে করো, তুমি ওই কাজ শেষ করে নাও, আমি নামাজ পড়ে এসে কালে খাবো বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। থাকো।